তারা মনে হয় কালকে ফুটবল খেলতে নামছে, পায়ে লাথি দিয়ে ফেলে দিল। তারা কালকে ক্রিকেট খেলতে নামছে, ক্রিকেটে যেমন বল ছক্কা খায়, কালকে এইভাবে তারা লাঠি দিয়ে পিটাইছে। কালকের ঘটনা বাংলাদেশের রেকর্ড করেছে, রেকর্ড। পুলিশ কালকে যেভাবে গণমাধ্যম কর্মীর উপর হামলা করেছে, এটি রেকর্ড ব্রেক। ইতিহাসের পাতায় লেখা থাকবে, যদি গিনিস বুকেও যদি লেখা হয় সেটি লেখা থাকবে যে গণমাধ্যম কর্মীর উপর বাংলাদেশের ৭১ থেকে শুরু করে যে বাংলাদেশ এখন পর্যন্ত, সেই বাংলাদেশের গণমাধ্যম কর্মীর উপর যদি কবে হামলা হয়েছিল অত্যাধিক, সেটি হচ্ছে গতকালকে। এই গতকালকে ৬ তারিখ ফেব্রুয়ারি ২০২৬, এটি বাংলাদেশের অন্যতম একটি দিন। এবং গতকালকে আমরা দেখেছি নির্বিচারে পুলিশ গণমাধ্যম কর্মীদের পিটাচ্ছে, মসজিদে উঠে যাচ্ছে, বাস থেকে নামায় পিটাচ্ছে, ফুটওভার ব্রিজ থেকে নামাচ্ছে আর পিটাচ্ছে। যখন আপনি যদি পাষাণ হৃদয়ের কেউ না হন, তখন এটি যদি আপনি দেখেন, আপনার চোখ থেকে পানি পড়তে বাধ্য। কালকে আমরা গণমাধ্যম কর্মী মানুষের তরে কাজ করি, আমরা কখনোই এরকম অন্যায় কাজকে প্রশ্রয় দিতে পারি না। আমরা তাই গতকালকে পুলিশকে জিজ্ঞেস করেছিলাম, নির্বিচারে আপনারা কেন সাধারণ মানুষদের পিটাচ্ছেন? এটি আসলে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এরপর থেকেই গণমাধ্যম কর্মীদের টার্গেট করে তারা পিটিয়েছে, কাউকে লাথি মেরেছে। ধরনটা বুঝাই আপনাদেরকে, কালকে তারা কিভাবে পিটিয়েছে। ধরেন, যে মেরেছে তার সামনে যখন গণমাধ্যম কর্মীরা গিয়েছে যে কেন মারছেন আপনারা, তখন গণমাধ্যম কর্মীরা ছিল ১০ থেকে ১২ জন, ১৫ জন, আর পুলিশ ছিল সংখ্যায় ১ থেকে ১৫০, ২০০। তারা কি করেছে, চতুর্দিক থেকে সেই গণমাধ্যম কর্মীদের ঘিরে ফেলেছে, ঘিরে তাদের ভিতর থেকে তারা পিটাইছে। এভাবে তারা কালকে মেরেছে। তারা মনে হয় কালকে ফুটবল খেলতে নামছে, পায়ে লাথি দিয়ে ফেলে দিল। তারা কালকে ক্রিকেট খেলতে নামছে, ক্রিকেটে যেমন বল ছক্কা খায়, কালকে এইভাবে তারা লাঠি দিয়ে পিটাইছে। আপনি চিন্তা করতে পারেন যে গণমাধ্যম কর্মীরা যারা সত্যটা তুলে ধরে, সেই জায়গাটাতে কিভাবে তারা বল প্রয়োগ করছে। তারা চায় না যে গণমাধ্যম কর্মীরা সত্যটা তারা যেভাবে পিটাচ্ছে নির্বিচারে সেটি উঠে আসুক, সেটা চায় না বিধায় কালকে এভাবে হামলা করেছে। আমরা পুলিশ সদস্যদের, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে বলতে চাই যে আপনারা ওখানে কনস্টেবলরা যারা পিটাইছে, যারা আঘাত করছে, তাদের এই কলঙ্কর দাগ কিন্তু আপনাদেরও নিতে হবে। কারণ শরীরের কোথাও যদি পচন ধরে, সেই পচন কিন্তু পুরো শরীর, তখন কিন্তু বলে যে ওই ব্যক্তির গায়ে পচন ধরছে। তার মানে পুলিশ একটা অন্যায় করলে সেটি কিন্তু পুরো পুলিশের উপরে পড়বে। তাই আপনাদের জায়গা থেকে আপনারা যারা এই ধরনের অন্যায় করছে তাদেরকে সামনে নিয়ে আসেন, তাদেরকে চাকরি থেকে বাদ দেন, কোনো বদলি বুঝি না। তাদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করতে হবে এবং তাদেরকে বোট করে টানায় দেন যে এদেরকে আমরা চাকরিচ্যুত করছি গণমাধ্যমের উপরে হামলা করার কারণে। তাহলে দেখবেন আপনাদের স্বচ্ছতার আর কোনো প্রশ্ন থাকবে না, তখন বুঝবেন যে না, পুলিশ পরিবর্তন হয়েছে। আর যদি আপনারা বিশেষ ক্যাডার হন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা হন, যদি এটা সুষ্ঠু বিচার না করেন, তবে দেখবেন সারা জীবন এই ফল আপনাদের ভোগ করতে হবে।